নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সমস্ত কিছু বাড়ন্ত ছিল সেগুলো একটু ঢেলে নিচ্ছি। আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি। সবসময় কি বাড়ির মেয়েদেরকেই মানিয়ে নিতে হয় সব কিছু? শ্বশুর বাড়িতে এসে বাড়ির বউকেই, যার সাথে সংসার করবে, যার হাত ধরে নতুন মানুষটা আসবে, একটা মেয়ে, নতুন পরিবেশ, নতুন বাড়ি, নতুন সংসার, নতুন লোকজন আসবে, যার হাত ধরে, সেই মানুষটার কি দায়িত্ব বলুন তো? কত দায়িত্ব থাকে একটা মেয়ের প্রতি। বাবা মা যদি খারাপ হয়, কারো শ্বশুর বাড়িতে যদি শ্বশুর শাশুড়ি খারাপ হয়, হাজবেন্ড যদি ভালো হয় না, তাহলে সেই মেয়েটা অন্য কাউকে দরকার পড়ে না। আর যদি শ্বশুর শাশুড়ি ভালো, হাজবেন্ড ভালো না হয়, তাহলে সেই মেয়েটার দুঃখের শেষ নেই। এরকমই ঘটনা ঘটতে চলেছে অনেকের জীবনেই। হয়তো অনেক আশা নিয়ে শ্বশুরবাড়িতে আসে, সবাইকে ভালো করে নিয়ে থাকবে, হ্যাঁ, সংসার করবে, কিন্তু মধ্যবিত্ত পরিবারে তোমাকে দিয়েছি টাকা পয়সা খরচ করে, ওখানেই যেমন করেই হোক শুধু মানিয়ে নিয়ে তোমাকে থাকতে হবে। দেখবে মানাতে মানাতেই একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। আমাদের মতো সাধারণ ঘরের মেয়েরা বাপের বাড়িতে যদি অর্থনৈতিক দিকে কম থাকে, আর কি বাবার অর্থ কম থাকে, তাহলে শ্বশুরবাড়িতে মেয়েরা শুধু মানিয়েই নিতে হয়। একটা ছেলের সঙ্গে সংসার করা শুধু মানিয়ে নেওয়া, কটা দুবেলা খাওয়ার জন্য। কেন? যার হাত ধরে আসবে তার কোনো দায়িত্ব নেই সেই মেয়েটার প্রতি, সে খেলো কি না, তার কি লাগবে, তার কি ভালো লাগে, কোনটা খেতে ভালো লাগে, এগুলো তো সমস্ত কিছু জানার অধিকার যার হাত ধরে সে প্রথম এই বাড়িটায় আসবে। বলুন এই কথাটা ঠিক কি না? যদি ঠিক হয়, আমার ভিডিওগুলো যারা দেখো তারা প্লিজ কমেন্ট করে জানিও। কেন বলছি এই কথাটা? একটা মেয়ে কিন্তু তার সারাদিনে সংসারে সবার জন্য করছে, শ্বশুরবাড়ি, স্বামীর জন্য, সন্তানের, শ্বশুর শাশুড়ি, লৌকিকতা, বাড়ির বউকেই কিন্তু করতে হয়। কেন না বলুন তো? সে বাড়ির বউ, সমস্ত দায়িত্ব তাকেই পালন করতে হয়। হ্যাঁ, তাই সাজিয়ে গুছিয়ে পঞ্চপঞ্চ খাওয়া দেওয়া সবার। কিন্তু একবারও কি যে যার হাত ধরে নতুন প্রবেশ করেছে বাড়িটায়, সে একবারও খোঁজ নিয়ে দেখে সে যাকে নিয়ে এসেছি সে খেলো কি না, তার শরীর ভালো আছে কি না, তার জীবনে কী কী লাগবে, কোনো কিছু খেয়াল করে না। অনেক পরিবারে আছে অনেক বউরা শুধু নিজের জগৎ, নিজের ব্যবসা, নিজের কাজ, নিজের কেরিয়ার নিয়ে ছোটে। কিন্তু যে এইগুলো বলুন তো কাদের সাথে পেরে ওঠে? একদম মধ্যবিত্ত ঘর থেকে যদি মেয়েদের নিয়ে আসে না, তাদের সঙ্গে এই ব্যাপারটা করে উঠতে পারে। কিন্তু যে মেয়েটার বাবার অনেক অর্থ, সেই মেয়েটার সাথে কিন্তু এরকম বিহেভিয়ার করতে পারে না। একটা মেয়ে কিন্তু শ্বশুরবাড়িতে আসে তার হাজবেন্ডের সঙ্গে সংসার করার জন্য। তারপরে তো হাজবেন্ড ভালো হলে বাবা মা তো রয়েছেই, কিন্তু হাজবেন্ড যদি মেয়েটার পরে না থাকে না, তাহলে সেই মেয়ের কপাল গেল। সে যতই শ্বশুর শাশুড়ি টাকা পয়সা দিয়ে মুড়িয়ে রাখুক, আর যতই শ্বশুরবাড়ির অট্টালিকা থাকুক, সারাদিন হয়তো শ্বশুরবাড়ির আরও 5টা লোকের সঙ্গে থাকবে, কিন্তু দিনের শেষে তো তার যার হাত ধরে এই বাড়িতে এসেছে, সে নতুন বাড়িতে প্রবেশ করেছে, তাকে নিয়েই তো রাতের পর রাত থাকতে হবে। সেই মানুষটা যদি ভালো না হয়, সেই মেয়েটার দুঃখের শেষ নেই। আর বাপের বাড়িতে যদি বাবা মা না থাকে, সেখানেও তার দুঃখের শেষ নেই। তাহলে একটা মেয়ে কোথায় গিয়ে শান্তি পাবে বলুন তো? একটা মেয়ের অনেক কষ্ট। সেভাবে চিন্তা ভাবনা করলে, বাবা যদি অর্থশালী হয়, বাবা মা থাকে, তাহলে সেই মেয়ে সর্বসুখী। আর যদি স্বামীর ঘরে স্বামী ভালো না হয়, সেই মেয়ের মতন কপাল পোড়া হয়তো আর কারো জীবনে এরকম না হয়। তুমি প্রেম করে বিয়ে করলে প্রথম তোমাকে খুব ভালো, না সেই তার মতন মানুষই হয় না। কিন্তু যখন 1 বছর 6 মাস যাবে না, তখন বোঝা যায়
যার হাত ধরে প্রথম অনেক স্বপ্ন দেখেছে সংসার করবে, তখন কিন্তু সেই মানুষটা তেমন যদি তার পক্ষে না থাকে কেমন লাগে বলুন? শুধু একটা খাওয়া পড়া, দুবেলা খাওয়া, শখ স্বাচ্ছন্দ্যই যথেষ্ট। কিন্তু যে স্বামী মনের কথা শেয়ার করা, তারপরে ঘুরতে যাওয়া, পছন্দের খাবার এনে দেওয়া, পাশাপাশি বসে গল্প করা, সুখ দুঃখের কথা, কত কিছু শেয়ার করা, সেই জিনিসটা যদি না করতে পারে না একটা মেয়ে, তাহলে সেই মেয়ে শুধু সংসারে গাধার খাটনি খেটেই যাবে, সংসারে কটা খাওয়ার জন্য, ছেলে মেয়ে মানুষ করার জন্য, ছেলে মেয়ের কথা ভাবার জন্য। কিন্তু যার কে হাত ধরে বাড়িতে এনেছে তার কথা ভাবার কিন্তু তার আর সময় হলো না। এভাবে থাকতে থাকতে দিনের পর দিন না একটা মেয়ে অভ্যাসে পরিণত হয়ে যায়। তখন আর এসব নিয়ে ভাবে না, বলুন তো কেন? তখন ভাবে কি সয়ে গেছে। কিন্তু এটাই জীবন না। কিন্তু একবারও গভীরভাবে ভেবে দেখুন তো, মেয়েটা শ্বশুর বাড়িতে এসে তার হাজবেন্ডের কাছ থেকে কী পেল? হয়তো শ্বশুর বাড়ির লোককে উজাড় করে দিল, তাদের সবার কথা ভাবলো, কে কী খাবে টাইম টু টাইম দিচ্ছে, রান্না বান্না করছে, তাদের পছন্দটা দেখছে। কিন্তু যাকে নিয়ে এসছে তার পছন্দ, তার খাওয়া দাওয়া, কী খেলে ভালো লাগবে, কোথায় ঘুরতে গেলে পছন্দ করে, কী পরতে ভালোবাসে, কোন জিনিসটা সে পছন্দ করে, এগুলো তো সমস্ত স্বামীরই দায়িত্ব বলুন। শুধু সবার সঙ্গে বসে খাওয়া আর স্বামীর সঙ্গে পাশাপাশি বসে খাওয়া, 5টা সুখ দুঃখের গল্প শেয়ার করা, কথা শেয়ার করা, সে তবে হ্যাঁ, এখনকার মেয়েদের ধৈর্য অনেক কম, কোনো কিছুই ওরা মানিয়ে নিতে চায় না, ওরা যেটা বলবে সেটাই। হ্যাঁ, এই কারণে অনেক মেয়েদের সংসার হয়ই না ধরতে গেলে। কত মেয়েদের সংসার ডিভোর্স হয়ে যাচ্ছে 6 মাস, 1 মাসের মাথায়, 1 বছরের মাথায়। কিন্তু বলুন তো কি, আর আমরা যারা সংসার করতে এসেছি, সংসারকে ভালোবাসি, তাদের কথা তো বাদই দেওয়া হোক। কেন তারা মানিয়ে নিতে নিতে না সংসারে ক্লান্ত হয়ে পড়েছে। এখন না মানিয়ে নিয়ে উপায় নেই। ছেলে মেয়ে হয়ে গেছে, ওদের কথা মুখের দিকে তাকিয়েও সেটাকে মানিয়েই নিতে হয় দীর্ঘদিন। সেটাই হয়ে অভ্যাসে পরিণত হয়েছে, মানিয়ে নেওয়া আর অভ্যাসে পরিণত করা, মানিয়ে নেওয়াটাকে একেবারে অভ্যাসেই পরিণত করে ফেলেছে জীবনে। তবে এখনকার মেয়েদের ধৈর্য বড় অভাব। ওরা কখনোই নিজেদের অন্যায়টা অন্যায়, কিন্তু ওই যে মুখ বুজে সহ্য করে দিনের পর দিন কটা খাওয়ার জন্য শ্বশুরবাড়িতে পড়ে থাকবে না। আর এখনকার মায়েরাও তাই, ওটা মেনেও নেয় না। বলুন তো কেন? মেয়ে আমার ঘরের মেয়ে, আমি কষ্ট করে মানুষ করে বড় করেছি, শ্বশুরবাড়ি গিয়ে এত খাটবে কেন? আর খাটলেই বা এত অন্যায় কেন সহ্য করবে? দূর বাবা, তোর সংসার করতে হবে না, চল আমার সঙ্গে, আমার বাড়িতে আমার মতন করে জীবন কাটাবে স্বাধীন মতো। আর আগে কি হতো? তোমার যতই কষ্ট হোক, যেমনই হোক, তোমাকে শ্বশুরবাড়িতে দেওয়া হয়েছে, যেমনই হোক শুধু মানিয়ে নিতে হবে, মানিয়ে তোমাকে সংসার করতে হবে। বাবার বাড়িতে এসে পাড়ার লোক খারাপ কথা বলবে, আত্মীয় স্বজন খারাপ কথা বলার থেকে তুমি শ্বশুরবাড়ি পচে মরো, তুমি তুমি তবুও শ্বশুরবাড়ি মানিয়ে গুছিয়ে তোমাকে সংসার করতে হবে। হ্যাঁ, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েদের এমনই অভ্যাসে দাঁড়িয়ে গেছে এইসব। আর জীবনে সয়েও গেছে এইসবকে আর গায়ে মাখায় না। এখন শুধু বেঁচে থাকার মূল লক্ষ্য সন্তানদের মুখের দিকে তাকিয়ে সামনের দিকটা এগিয়ে যাওয়া। এরকম আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়েরা কিন্তু এটাই করে। দেখুন, কত রকমের ঝড়ঝাপটা মাথায় নিয়েও পড়ে থাকে, কটা দুবেলা দুটো খাবে বলে শ্বশুরবাড়িতে সম্মানের সঙ্গে বেঁচে থাকে। কিন্তু সে বর খেতে ভালো ইনকাম করুক না করুক, ওইসব কোনো পরোয়া নেই। একবার একটা বাচ্চা হয়ে গেলে ওর মুখের দিকে তাকিয়ে সারা জীবন একটা মেয়ে কাটিয়ে দেয় শ্বশুরবাড়িতে, অনেক কিছু না পেয়েও কাটিয়ে দেয়। বলুন, সংসারকে ভালোবেসে, তারপরে সন্তানের মুখের দিকে তাকিয়ে, এভাবেই তো মানুষ জীবনটা কাটিয়ে দেয় বলুন। কিন্তু যার হাত ধরে এনেছে তার কিন্তু একটা মেয়ের প্রতি অনেক দায়িত্ব। শুধু বাবা মাকে দেখাশোনা সেটা দায়িত্ব না, একটা ছেলেরও অনেক দায়িত্ব। আমার সংসারে যে মেয়েটা আসবে তাকে আপন করে নেওয়া, তার ভালো মন্দ খেয়াল করা। কিন্তু কজন ছেলে পারে করতে? হ্যাঁ, পারে না যে তা না, করছে তো সংসার। ওই 100টার মধ্যে মনে হয় 10টা, আর 9টা, 100টার মধ্যে 10টা হলে 90টাই কিন্তু ছন্নছাড়া জীবন, কারো দায়িত্ব, কারো কথা কেউ ভাবে না, নিজের মতন স্বাধীন মতো চলে এইরকম। তাহলে দেখুন, তোমাদের সাথে গল্প করতে করতে বন্ধুরা
আমার ভিডিওটা এখানেই রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও।